আমরা আজকে আলোচনা করব দশম শ্রেণীর জ্ঞানচক্ষু গল্প থেকে সমস্ত এমসিকিউ নিয়ে। যে এমসিকিউগুলোর বাইরে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে না বলে আমি মনে করি, এখানে সবগুলোই হয়ে যাবে। মানে এই অধ্যায় থেকে অর্থাৎ জ্ঞানচক্ষু গল্প থেকে যদি তোমাদের যে কোনো এমসিকিউ দেখ না কেন, তোমরা কিন্তু এর উত্তর কিন্তু দিতে পারবে। এখানে সমস্ত এমসিকিউ আলোচনা করলাম, তোমরা দেখে নেবে তাহলে একে একে করে। ওকে, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে জ্ঞানচক্ষু গল্পটি লিখেছেন, উত্তর হচ্ছে আশাপূর্ণা দেবী। নেক্সট প্রশ্ন আমরা যদি দেখি, এই যে জ্ঞানচক্ষু গল্পটি কোন গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে, উত্তর হচ্ছে গিয়ে কুমকুম। ওকে, নেক্সট প্রশ্ন দেখবে যেন নেশাই পেয়েছে, এখানে নেশাটি হলো, উত্তর হচ্ছে গিয়ে গল্প লেখার নেশা। নেক্সট প্রশ্ন যদি দেখি, তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদক ছিলেন, তোমরা জানো সন্ধ্যা তারা। নেক্সট, তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন, উত্তর হচ্ছে গিয়ে সন্ধ্যা তারা। নেক্সট, ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড়, উত্তর হচ্ছে গিয়ে বছর আষ্টেকের, অর্থাৎ 8 বছরের বড় ছিল তপনের ছোটো মাসি। 7 নম্বর প্রশ্নটা, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম হলো, অথবা দিয়ে এটা প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, শ্রী তপন কুমার রায় এর লেখা গল্পটি হলো, উত্তর হচ্ছে গিয়ে প্রথম দিন। নেক্সট যদি দেখি, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি হলো, উত্তর হচ্ছে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়েছে। নেক্সট প্রশ্ন যদি দেখি, তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে বললে না করতে পারবে না, উত্তর হচ্ছে সন্ধ্যা তারা। নেক্সট, ছুটি ফুরিয়ে এসেছে, ছুটিটি হলো গরমের ছুটি। শুধু এটাই জানা ছিল না, অজানা বিষয়টি হলো, সেটা হচ্ছে গিয়ে মানুষই গল্প লেখে। মানে তপনের কিন্তু জানা ছিল না যে মানুষই গল্প লেখে, এটা কিন্তু জানা ছিল না। তপন লেখক সম্বন্ধে তার ধারণা ছিল যে এই লেখক হয়তো যে অন্য জগতের মানুষ হবে। আচ্ছা, মাসি বলে মেশোর উপযুক্ত কাজ হবে, সেটা উপযুক্ত কাজটি কি হবে, উপযুক্ত কাজ হবে তপনের গল্পটি প্রকাশ করা বা ছাপানো। তপনের চোখ মার্বেল হয়ে উঠেছিল, উত্তর হচ্ছে গিয়ে কথা শুনে। মানে যখন শুনলো লেখক সম্বন্ধে, যখন কথাটা শুনলো যে লেখক এই গল্প লিখেছে তপনের মেশো, তখনই কিন্তু তপনের চোখ মার্বেল হয়ে গেছিলো এই কথাটা শুনে। হ্যাঁ, মেশো আবার গল্প লেখে। নেক্সট প্রশ্ন যদি দেখি, বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, এখানে দেদার শব্দের অর্থ কী, উত্তর হচ্ছে গিয়ে বিস্তর বা প্রচুর। নেক্সট, তপনের মামার বাড়িতে দেদার ঘটাপটা করে অনুষ্ঠিত হয়েছিল, কি হয়েছিল, ছোটো মাসির বিয়ে। জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু খুলেছিল কেন, ওই তো একটু আগেই বললাম, নতুন মেশোকে দেখে। কারণ নতুন মেশো একজন যে লেখক, সেটা দেখে কিন্তু তার জ্ঞানচক্ষু খুলে গেছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন, আরে ব্যাস এত কখনো খাওয়া যায়, এ বলে ছোটো মেশো কী করেন, উত্তর হচ্ছে অর্ধেক খাবার তুলিয়ে দেন। নেক্সট হচ্ছে গিয়ে, তপনের মেশো খবরের কাগজের সব কথা নিয়ে গল্প ও তর্ক করেন, আর তারপরেই কিন্তু করতে করতে কিন্তু আবার সিনেমা দেখতে এরকম আর কি আছে, চলে যায়। আচ্ছা, এই দেশের কিছু হবে না এ কথা কে বলেছেন, নতুন মেশো। নেক্সট হচ্ছে গিয়ে, এই দেশের কিছু হবে না বলে ছোটো মেশো বেরিয়ে পড়েন, কোথায়, ওই তো বেড়াতে বা সিনেমা দেখতে। মামার বাড়িতে তপন এসেছিল ছোটো মাসির বিয়ে উপলক্ষে, আর ছুটি আছে বলেই রয়ে গেছে, কে রয়ে গেছে, উত্তর হচ্ছে তপন। তপনের মেসোমশাই পেশাগতভাবে একজন প্রফেসর, লেখকও বটে, কিন্তু কে শোনে তার কথা, তপনের কথা কে শোনেনি, উত্তর হচ্ছে গিয়ে তপনের ছোটো মাসি। তপনের মাসি সেই দিকে ধাবিত হয়, কোন দিকে, এখানে ছোটো মেশো বা ঘুমন্ত স্বামীর দিকে। এখানে ছোটো মেশো মানে তপনের মেশো, এবং ঘুমন্ত স্বামী মানে তপনের মাসির স্বামী, ছোটো মাসির স্বামী, অর্থাৎ প্রফেসরের কথা বলছে এখানে। হইচই করে নতুন মেসোমশাইয়ের ঘুম ভাঙিয়ে দিয়েছিল,
কে? উত্তর হচ্ছে ছোট মাসি। নেক্সট প্রশ্ন, মাসির হইচইতে তপন মনে মনে পুলকিত হয়েছিল। মেশোর মুখে করুণার ছাপ দেখে তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। নেক্সট হচ্ছে গিয়ে চায়ের টেবিলে উঠে কথাটা। কখন চায়ের টেবিলে উঠেছিল কথাটা? বিকেলে। তারপরে নেক্সট হচ্ছে গিয়ে তপনের লেখা গল্প। তপনের লেখা প্রথম গল্পটির বিষয়বস্তু হলো ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা ও অনুভূতি। আর এখন তো বস্তা বস্তা পড়ছে। কি পড়ার কথা বলা হয়েছে? গল্প। কে পড়েছে? ওই তো তপন বস্তা বস্তা এখন পড়ছে। তবে আরও এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে সে কিন্তু ছোটোবেলা থেকেই বা ছেলেবেলায় সে কিন্তু শুনেছে। কি শুনেছে? সে গল্প শুনেছে রাশি রাশি। উত্তর হবে কিন্তু রাশি রাশি। এরকম ঘুরিয়ে কিন্তু প্রশ্ন দিতে পারে আবার। আচ্ছা, তপন কখন প্রথম গল্পটি লিখেছিল? অথবা দিয়ে এটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে প্রশ্ন, তপন কখন খাতা আর কলম নিয়ে 3 তলার সিঁড়িতে উঠেছিল? উত্তর হবে গিয়ে দুপুরবেলা। দুপুরবেলাতে 3 তলার সিঁড়িতে উঠে কিন্তু সে হোম টাস্কের খাতা নিয়ে কিন্তু এই গল্প লিখতে শুরু করেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে বিয়েবাড়িতে যেটি না আনিয়ে, এই বিয়েবাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি সেটি হচ্ছে এটা হচ্ছে হোম টাস্কের খাতা। মানে ছোটো মাসির বিয়ে উপলক্ষে গেছে মামার বাড়িতে, তখনই কিন্তু তপনের মা তাকে কিন্তু অর্থাৎ তপনকে কিন্তু ওই হোম টাস্কের খাতা নিয়ে যেতে বলেছে। আচ্ছা, তোমরা বিশ্বাস করবে কি না জানি না, অবিশ্বাস্য ব্যাপারটি হলো তপনের একাসনে বসে একটা গল্প লিখেছে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। উত্তেজনার কারণ কি? স্বরচিত গল্পটি বা নিজের লেখা গল্পটি সত্যিকারের গল্পের মতো লাগছে দেখে। তপনের গল্প লিখে প্রথম জানিয়েছিল ছোটো মাসিকে। তপনের চিরকালের বন্ধু হলো ছোটো মাসি। ও মা, এ তো বেশ লিখেছিস রে, কথাটি কে বলেছিল? আবার এটাও কথা বলেছিল, আচ্ছা টুকলিফাই করিসনি তো? এটা উত্তর হবে ছোটো মাসি। আরে বাবা, খেপছিস কেন? কে খেপেছিল? কে খেপেছিল? ও তপন খেপেছিল। এখানে একটু মিস্টেক হয়েছে। আরে বাবা খেপছিস কেন? এটা হতো কে বলেছে? কে বলেছিল এই কথাটা? ওকে, তখন উত্তর হতো ছোটো মাসি। নেক্সট, যার জন্য হা করে আছে তপন হা করেছিল। ছাপা ৮-৬০ অক্ষরে নিজের গল্পটি দেখতে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে। পত্রিকাটির নাম হলো সন্ধ্যাতারা। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে তপন গভীরভাবে সংকল্প করে। তপন কি সংকল্প করেছিল? উত্তর হচ্ছে গিয়ে তপন নিজে গিয়ে লেখা জমা দেবে। ওই যে যখন মানে পুরো লেখাটাকে চেঞ্জ করে দিয়েছিল মেশো, তখন সে সংকল্প করেছিল যে এখন সে নিজে গল্প লিখে নিজে গিয়ে জমা দেবে, যাই হোক, ভুল হোক বা খারাপ হোক তাই হোক। তপনকে স্বরচিত বা নিজের লেখা গল্পটি পড়ে শোনাতে বলেছিল। উত্তর হচ্ছে তপনের মা। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে লজ্জা কী? সে লজ্জা পাচ্ছিল নিজের লেখা গল্প পড়তে। কে লজ্জা পাচ্ছিল যদি বলে তাহলে হচ্ছে তপন। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে তার মাথায় ঢোকে না। তপনের মাথায় ঢোকেনি। উত্তর হচ্ছে গিয়ে সে কী পড়ছে, মানে তপন যে কী পড়ছে সেটা কিন্তু তার মাথায় ঢুকছে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব, কথাটি বলেছিল। উত্তর হবে তপনের ছোট মেশো। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে তপন বইটা ফেলে রেখে চলে যায়। এখানে বইটা বলতে বোঝানো হয়েছে, উত্তর হচ্ছে সন্ধ্যাতারা পত্রিকা। নেক্সট প্রশ্ন, তা জানে না তপন কি জানে না? উত্তর হচ্ছে গিয়ে দিনটি কেন তার কাছে সবচেয়ে দুঃখের বলে মনে হচ্ছে। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে ছাদে উঠে গিয়ে তপন চোখ মুছে। উত্তর হবে শার্টের তলাটা দিয়ে। যদি প্রশ্ন করে যে তপন কী দিয়ে চোখের জল মুছছিল, তাহলে উত্তর হচ্ছে গিয়ে এই যে শার্টের তলা দিয়ে। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে তপনকে যেন আর কখনো শুনতে না হয়, যে কথা তপন শুনতে চায়নি। উত্তর হচ্ছে গিয়ে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। কি থাকার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে গিয়ে লেখক মেশো। একথা কে বলেছিল?
এটি কিন্তু মেজ কাকু বলেছিল কিন্তু এই কথাটা, যে আমাদের থাকলে আমরাও দেখতাম। অবশ্যই এই প্রশ্নটা হয়তো আবার ঘুরে আসতে পারে বা পেতে পারো তোমরা। তপন আর পড়তে পারে না, কারণ কি, তার গল্পটা আগাগোড়াই কারেকশন করা হয়েছে, মানে ছোটো মেশো কিন্তু কারেকশন করে দিয়েছিল। সন্ধ্যাতারা হলো একটি সংবাদপত্র বা পত্রিকার নাম। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে প্রথম দিন গল্পটির লেখক হলো, বা এটা কি অথবা দিয়ে বা ঘুরিয়ে দিতে পারে তপনের সম্পূর্ণ নাম কি, বা আরও এটা অথবা দিয়ে দিতে পারে যে পত্রিকার সূচিপত্রে যে নামটি লেখা ছিল সেটা উত্তর হবে গিয়ে শ্রী তপন কুমার রায়। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে মাসি ও মেশো কি নিয়ে তপনের বাড়িতে বেড়াতে এসেছিল, উত্তর হচ্ছে গিয়ে সন্ধ্যাতারা পত্রিকা। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে তপনের লেখা গল্পটি নিয়ে কে চলে গিয়েছিল, উত্তর হচ্ছে গিয়ে তপনের ছোটো মেশো। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে নতুন মেশোমশাই শ্বশুরবাড়িতে কিছুদিন ছিলেন, কারণ এই যে তার কলেজে গরমের ছুটি চলছে, মানে তিনি কিন্তু প্রফেসর ছিলেন, মানে কলেজে পড়াতেন তার মেশো। তপনের হাত আছে কথাটির অর্থ কী, মানে উত্তর হচ্ছে গিয়ে লেখার বা ভাষার দক্ষতা আছে। তপনের লেখা গল্প মেসোমশাইকে দিয়েছিলেন, উত্তর হচ্ছে গিয়ে তপনের ছোটো মাসি, মানে যখন ওর মেসো ঘুমিয়েছিল বা দিবানিদ্রা দিচ্ছিল বা দিনে ঘুমিয়েছিল, তখন কিন্তু ছোটো মাসি এই তপনের গল্পটা নিয়ে গিয়ে দিয়েছিলেন তপনের কাছ থেকে। তারপর ধমক খাই, তপন কেন ধমক খাই, নিজের লেখা গল্প না পড়ার জন্য। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে তপনের গল্পের বিষয়বস্তু নিয়ে মৃদু মৃদু হেসেছিল, এটা হচ্ছে কি তপনের ছোটো মেশো। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে আর একবার রব হয়ে ওঠে, কিসের রব, উত্তর হচ্ছে গিয়ে মেশো তপনের গল্প ছাপিয়ে দিয়েছে। যে তপনদের বাড়িতে গিয়ে ছোট মাসি চায়ের সঙ্গে কি খেয়েছিল, উত্তর হচ্ছে গিয়ে ডিম ভাজা। তপনের ছোটো মেশো খেয়েছিল কফি, তপনদের বাড়িতে গিয়ে। নেক্সট প্রশ্ন হচ্ছে গরমের ছুটি ফুরিয়ে এলেও তপনের হয়ে ওঠেনি, উত্তর হচ্ছে গিয়ে হোম টাস্ক। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে মামার বাড়িতে এলে তপন সব আবদার কাছে করে, উত্তর হচ্ছে গিয়ে ছোটো মাসি। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথাটার কথা বলা হয়েছে এখানে, উত্তর হচ্ছে গিয়ে তপনের লেখা ছাপা হয়েছে এই কথা। কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, পায়া ভারী শব্দের অর্থ হচ্ছে অহংকারী হয়ে যাওয়া। মেশোর উপযুক্ত কাজ হবে সেটা, উপযুক্ত কাজটা কি, উত্তর হচ্ছে গল্প ছাপিয়ে দেওয়া। আর সবাই তপনের গল্প শুনে তারপরে কি করে হাসে, গল্প শুনে হাসে। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে গায়ে কাটা দিয়ে উঠল তপনের, কারণ কি, উত্তর হচ্ছে গিয়ে স্বরচিত বা নিজের লেখা গল্প পাঠের অনুভূতিতে, নিজের গল্প যখন পাঠ করছে বা পড়ছে তখন কিন্তু তার গায়ে কাটা দিয়ে উঠেছিল। ছোটো মামাদের মতোই তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন কেমন, তো খবরের কাগজের কথা নিয়ে তর্ক ও গল্প করতেন। নিজের লেখাকে তপন বলেছে কাঁচা লেখা। তপন বইটা ফেলে রেখে চলে যায়, কোথায় চলে যায়, ছাদে চলে যায়, আর ওখানেই কিন্তু ওই ছাদে গিয়ে কিন্তু শার্টের তলাটা দিয়ে চোখের জল মুছছিল। তবু লিখছে, লুকিয়ে লিখছে, কে কী লিখেছে, উত্তর হচ্ছে গিয়ে তপন গল্প লিখেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে যখন ছোটো মাসি ছোটো মেশোর দিকে ধাবিত হয় তখন তপন কি বলে প্রবলভাবে আপত্তি করে, উত্তর হচ্ছে গিয়ে না আ বলে আপত্তি করেছিল। মেশোর মুখে করুণার ছাপ দেখে তপন বিহ্বল হয়ে পড়ে। বিয়ের পর কে মুরব্বি হয়েছে বা মুরব্বি মনে হচ্ছে কাকে, উত্তর হচ্ছে গিয়ে তপনের ছোটো মাসিকে। তপনের গল্প তো দিব্যি হয়েছে, গল্পটা শুনে তপন গল্পটা শুনে প্রথম ভেবেছিল সেটা ঠাট্টা বা তামাশা। রত্নের মূল্য জহুরির কাছেই, এখানে জহুরি বলা হয়েছে তপনের নতুন মেসোমশাইকে, তবে এখানে রত্ন বলতে বোঝানো হয়েছে
তপনের লেখাটিকে। ওকে, নেক্সট প্রশ্ন, নিজের লেখা গল্প প্রথমবার পড়ে তপনের চোখে জল এসেছিল। উত্তর। নেক্সট হচ্ছে গিয়ে, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। উক্তিটি হলো, এই যে এটা তো একটু আগে পড়লাম, মেজো কাকুর, তপনের মেজো কাকুর। কই তুই নিজের মুখে একবার পড় তো শুনি, বাবা তোর পেটে পেটে এত। উক্তিটির বক্তা হলো, এটা উত্তর হবে তপনের মা। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে, ফট করে একটা গল্প লিখলো আর ছাপা হয়ে গেল বা ছাপা হলো, কথাটি কে বলেছে? তপনের মেজো কাকু। নেক্সট যেগুলো আমি স্টারমার্ক দিয়ে লিখেছি, ছোটো মেশো কাদের মতো খবরের কাগজ নিয়ে প্রবলভাবে তর্ক ও গল্প করে। এই যে একটু আগেই দেখলাম আবার ছোটো মামাদের মতো। তারপরে তপনের মতো বয়সের ছেলেরা, এই ছেলেমেয়েরা কী নিয়ে গল্প লেখে? উত্তর হচ্ছে গিয়ে রাজারানির গল্প, খুন জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মারা যাওয়া লোকদের নিয়ে। নেক্সট যদি দেখি, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, গায়ে কাঁটা দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে তপনের আর কি হয়েছিল? এই যে উত্তর হচ্ছে কি মাথার চুল খাড়া হয়ে গেছিল। ঠাট্টা তামাশার মধ্যেও তপন আরও কী করেছিল? দু তিনটে গল্প লিখে ফেলেছিল। তারপরে আবার যদি দেখি, ছেলেবেলা থেকেই তপন গল্প শুনেছে। এই যে একটু আগে আমরা আলোচনা করলাম যে গল্প শুনেছে কেমন, রাশি রাশি। ওকে, আজকের আলোচনা এখান থেকেই। থ্যাংক ইউ।